রমজানে নিত্যপণ্যের দাম যখন লাগামহীন তখন ১৬ রোজায় কিছুটা স্বস্তি নেমেছে সবজির দামে। শসা, বেগুন, টমেটো, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। লেবুর দাম নেমেছে ৫০ থেকে ৬০ টাকা হালিতে। তবে বাড়তি উত্তাপ আমিষের বাজারে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। রাজধানীর কারওয়ান বাজার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম। রোজার শুরুতে ১০০ থেকে ১৪০ টাকা বিক্রি হওয়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এদিকে শসা, বেগুন ও কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা করে কমেছে। অন্যান্য সবজির দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়তি থাকায় কমেছে দাম। খানিকটা স্বস্তিতেই কেনাকাটা করছেন ক্রেতারা। সরবরাহ আছে কিন্তু চাহিদাটা কম, মূলত এই কারণে দামটা এখন কমতে শুরু করছে। যেরকম শসার দামও কমে আইছে, বেগুনের দাম কমে আইছে। রমজানের শুরুতে তো জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল, এখন একটু কমছে, এখন একটু ভালো লাগতেছে। 2 টাকা 3 টাকা বাড়লে সমস্যা হয় না, দেখা গেছে রিডাবল ব্যবসায়ীটা রিডাবল বাড়ায় না, তখন আঙ্গুর দিকে দেখতে গেছে একটা জিনিস কিনতে খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তবে এই সপ্তাহে চড়া আমিষের বাজার। কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। মানভেদে প্রতি কেজি সোনালী মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ছিল ২৭০ থেকে 300 টাকা। রোজায় হুট করে এমন দাম বেড়ে যাওয়ার পিছনে অপর্যাপ্ত সরবরাহের অজুহাত বিক্রেতাদের। সম্পর্ক না থাকলে গাড়ি ভাড়ার দাম তো বাড়তি, গাড়িতে মাল না এলে আপনি পাবেন কোথায়? গাড়ির মাল আয় কম, লোকে কম, এলো শর্ট মাল থাকলে দাম আমদামি থাকলে দাম কম থাকতো না, আমদামি নাই। রমজান আসলেই ব্যবসায়ীদের এমন অজুহাতে নাখোশ ভোক্তারা। রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে যদি সিন্ডিকেটের ক্ষমতা বেশি হয় তাহলে সে রাষ্ট্র চলতে পারে না। আমার ন্যূনতম নাগরিক অধিকার আমাকে দিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে এই জিনিসপত্রের দাম কমায় জানে জনমনের স্বস্তি আছে, সেই ব্যাপারটা যেন ওনারা দেখবেন। সরকারের মনিটর করা উচিত, এটা যে জায়গা থেকে এটা সিন্ডিকেট করে এই সিন্ডিকেটটা ভাঙা উচিত। বাজার দর স্থিতিশীল রাখতে সুষ্ঠু মনিটরিং এর দাবি ভোক্তাদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।